সুপ্রভাত বন্ধুরা, ছেলে এখন হাঁটতে যাচ্ছে। হেঁটে চলে এসছে, দিয়ে দিলাম আবার একটা ওষুধ, দিয়ে দিলাম চা। নিয়ে নিলাম চা বিস্কুট। দিয়ে দিয়েছি রুটি আর রাজমার তরকারি। ছেলেকে আবার একটু রাজমা সেদ্ধ দিয়ে দিলাম, কারণ ছেলেকে একটাই রুটি দিয়েছি। খাওয়া দাওয়া করুক, টিফিন। কেন কোথায় নিয়ে চলে আসিস না? ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা করে দিয়েছিলাম রাজমার তরকারি আর রুটি, সেই রাজমার তরকারি আছে। ছেলের জন্য সেদ্ধ বসিয়ে করে নিয়েছি আর হাজব্যান্ডকে খাওয়া। ছেলেরও চান হয়ে গেল, হাজব্যান্ড যাবে চান করতে। হাজব্যান্ড চান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, এদিকে কাজগুলো দেখতে নেবই, তারপরে আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকের দুপুরের মেনুতে আছে করলা আলু সিদ্ধ, পটল আলু সিদ্ধ, রাজমার তরকারি, সকালে পেঁপে আলু দিয়ে রাজমার তরকারি। আর হাজব্যান্ড একটু শাক ছিল, হাজব্যান্ডকে করে দিয়েছি শাকটা, ঝাল ঝাল টকটক, আর টক দই। চলো ছেলেকে শাক দিয়ে নিই, শাক বাড়ানো আছে খেতে। খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি চা, চা বিস্কুট। ঠান্ডা হয়ে যায়, ছেলের ওষুধ সবসময় ঠান্ডা ঠান্ডা খাবি দিয়ে দিয়েছি। মানে ঠান্ডা করে কি আমার কথা বলতে পারো। लोग रखे दिए উপরে কাঁচা ছোলাও নাই।
আছে। আজকে এই 3টে নাইটি নিয়ে এলাম। এই দুটো হাত আছে, এটাই হাত নেই। দিয়ে দিলাম খেতে ঝিঙে আলুর তরকারি আর মাখন দিয়ে রুটি, লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। ছেলেকে দেবো না, শুধু তরকারি আর সাদা রুটি দেবো, খেয়ে দেবো না। চলো খাওয়া দাওয়া করি। রাতে খাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম ঝিঙে আলুর তরকারি আর রুটি রান্না করা হয়েছে। হাজব্যান্ড শুয়েও পড়েছে, ঘুমায়নি এখনো। গ্যাসও মোছা হয়ে গেছে, রাতে জলও করে রাখা হলো। কাজ শেষ হয়েছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে আমি খেয়েছি, কারণ কালকে আছে ফলহারি অমাবস্যা, ওই জন্য আজকে রাতে খেয়েছি। একটা রুটি খেয়ে নিয়েছি, আর রাতে করে দিয়েছিলাম রুটি আর আলু ঝিঙের তরকারি। বাজারে গেছিলাম, মুদির বাজার করে চলে এলাম। যেটুকুন পেলাম আজকে করে চলে এলাম, কারণ হাজব্যান্ডের এরকম ডিউটি, যাওয়ার টাইমই হয় না। ঘরে এসে রান্নাবাড়ি করলাম, তার মধ্যে মা ফোন করেছিল, ঘরে এসে মাকে ফোন করলাম, তারপর রান্নাবাড়ি শুরু করলাম। সকালে আবার হাজব্যান্ডের ডিউটি আছে, তবে একটু বেলা করেই যাবে। সকালে উঠে পর রান্নাবাড়ি আছে। আমার রাতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। ছেলের ওষুধও খাওয়া গেছে, শুধু একটা সিরাপ এখনও বাকি, সেটা দেবো, ব্যাস কাজ সব কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।